হ্যালো এভরিওয়ান, সকলকে আবারও ওয়েলকাম মালদ্বীপের একটা নতুন ভিডিওয়। আগের ভিডিও তোমরা দেখেছো হাফ ডে ট্রিপের কিছু অ্যাডভেঞ্চারাস মুহূর্ত। মালদ্বীপের জলের তলাকার আলাদা একটা জগৎ এক্সপিরিয়েন্স দেখেছো, টার্টল, নিমো মাছ, কোরাল ইত্যাদির সাথে স্নর্কলিং, আর সবশেষে স্যান্ড ব্যাংকে একটা সুন্দর লাঞ্চের মুহূর্ত। এখানেই শেষ নয়, এরপরেও দেখেছো অ্যাডভেঞ্চার অর্থাৎ ফান টিউব, প্যারাসেলিং, জেটস্কি ইত্যাদির রাইডগুলো। যারা আগের ভিডিও মিস করেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই একবার ভিজিট করে নিও। আর আজকের ভিডিওয় আমরা দেখব ফুল ডে ট্রিপ অর্থাৎ স্ট্রিংরে মাছ, শার্ক রাইড, শিপরেক রাইড, লাকি ডলফিন ভিজিট, আর সবার শেষে ন্যাচারাল স্যান্ড ব্যাংকে লাঞ্চ, আর সবার শেষে ভিজিট করব মাফুসির ওয়ান অফ দ্য বেস্ট হোটেলে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 3 অফ মালদ্বীপ। আজকের ডেট হয়ে গেছে 5 ডিসেম্বর। তো আমরা ছিলাম কালকে হোটেল ট্রাইটনে, আমাদের যেরকম রুম দেখালাম। কালকে এন্ডিং সেইভাবে করিনি, কারণ সন্ধ্যের পর দেখানোর আর কিছু নেই। শুধু ইনফরমেশনগুলো বেশি দেওয়ার চেষ্টা করছি আর আমাদের এনজয়মেন্টটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমরা যেতে চলেছি ফুল ডে যে ট্রিপ হয় সেই ট্রিপে, যেখানে আমরা শিপরেকে যাব, একটা ভাঙা জাহাজ, দেখা করব কিছু শার্কের সাথে, কিছু স্ট্রিংয়ের মাছের সাথে, আর লাকিলি যদি ডলফিন দেখা যায় ডলফিন, আর দেন আমরা লাঞ্চ করবো একটা স্যান্ড ব্যাংকে। তো এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করতে চলেছি, চলো। এখানে আছে কেক, এখানে আছে চকলেট, এটার নাম কি রয়েছে, ডোনাট, চকলেট ডোনাট। এখানে আছে সেদ্ধ দি মামার, আর এখানে আছে একটা ব্রেড টাইপের। এখানে আছে রুটি, প্যানকেক, চিকেন, পপকর্ন, বাটার, জ্যাম, আর হচ্ছে ব্রেড, ও হচ্ছে সসেজ, ভেজ ফুসিলি, ও হচ্ছে আমাদের ভাষায় পাস্তা, কর্নফ্লেক্স। এই হচ্ছে টোটাল প্যাকেজ এখানকার। এই ফুড আছে। তারপরে তো যেরকম বললাম, আমরা আজকে ফুল ডে ট্রিপে যেতে চলেছি। তো আমরা রেডি ফর গো। আজকেও স্নর্কলিং আছে শার্কদের সাথে, যেরকম বললাম। তো আমি একটু চাপেই আছি, কারণ ওই জলের তলায় মুখ ঢুকিয়ে দেখছি কিছু নেই, ফাঁকা। এত গভীর বলে, এত গভীর আমি বুঝতে পারছি না নিচটা যে কোথায় আছে। মানছি এটা আমার ভাসিয়ে রাখবে, কিন্তু আমি ঠিক মন থেকে জোর পাচ্ছি না। মনে হচ্ছে যদি না ভাসাই, যদি আমি তলায় চলে যাই। তো এরকম অনেক কিছু ভয় লাগছে, ওই জন্য আমি একটু চাপেই আছি স্নর্কলিং নিয়ে। স্কুবাটা অনেক ইজি। অ্যাকচুয়ালি আমিও কালকে ওকে নিয়ে যাচ্ছিলাম, তো সেখানে ওর বক্তব্য যে আমাকে তুমি টানো, ঠিক আছে, মানে নিজে যে সাঁতার কেটে ওটা না বলছে। আমি বললাম তুমি স্কুবা আন্দামানে কি করে করলে? বলছে আমাকে একজন গাইড নিয়ে চলে গেছে, তার জন্য আমি যেতে পেরেছি, আর তুমি আমাকে নিয়ে যাচ্ছ না, অতএব আমি পারছি না। এটা অ্যাকচুয়ালি মাইন্ডে যদি ঢুকে যায় যে মানে এত গভীর, তখন সে টেনশন করবে, আর যেটা ও করছে না। তার থেকেও বড় কথা, জলের ভেতরে কিভাবে বডি ব্যালেন্স করতে হয় সেটা যারা সাঁতার না জানে একটু টাফই তাদের পক্ষে, কারণ ভেসে থাকাটাও একটা ট্যালেন্ট। আর আমি ভেসে থাকতে গিয়েও হাবুডুবু খাচ্ছি। এই সেই বাজে জিনিসটা, না হাঁটতে পারি, না সাঁতার কাটতে পারি, কিছুই করতে পারি না এটা পরে পেন। তো এখন আমাদের স্টার্ট হবে। তো স্টার্ট হওয়ার পর আবার তো টেনশন রাইড শুরু হচ্ছে আমার। টেনশন রাইড শুরু হওয়ার আগে একটা গ্রুপ পিকচার হবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি ফার্স্ট ডেস্টিনেশনের দিকে। প্রথমে যাব আমরা স্ট্রিংরে ফিশ দেখতে। আর আজকে যেহেতু ফুল ডে ট্রিপ, তাই গ্রুপটা অনেক বড়, আর এক এক জায়গায় যেখানেই দাঁড়ায় না কেন আমরা অনেকটা করে টাইম দেওয়া হবে। তো চলো যাই আমরা ফার্স্ট ডেস্টিনেশন স্ট্রিংরে ফিশ দেখতে। দিস ইজ আ লোকাল আইল্যান্ড না? তো আমরা এখন চলে এসেছি ফলিদো নামে একটা লোকাল আইল্যান্ডে। এটা আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ফুল ডে ট্রিপে। এখানে স্ট্রিংরে ফিশ আছে, তো সেগুলোকে আমরা খেতে দিতে পারি আর তাদের সাথে পিকচার্স নিতে পারি। তো মানে সে ডগিদের মতো আর কি ডাকবো, খাই খেতে দেবো আর পিকচার্স নেবো। এইবার তোমরা দেখো জলের কালার, এই দেখো, দেখো আজব, পাড়ের ধারেই ঘুরে বেড়াচ্ছে এরা। আবার এদের কাছে গেলে এরা আবার চলে আসে পায়ের কাছে। এই দেখো, they don't bite na? No biting. Now this is our turn, so everybody back.
আগে কনফার্ম করে নিলাম। I will take pictures, videos for you. You look this side. Okay. Let's go. এটা ডলফিন পয়েন্টে আছি। ডলফিন পয়েন্ট বলে পার্টিকুলার কিছু নেই, 50-50 চান্সেস থাকে দেখার। তো লাকিলি আমরা পেয়ে গেছি। এই দেখো সামনে নিঃশ্বাস নিচে দেখেছো? আমরা সত্যি লাকি লাকি। আমরা লাকি, সত্যি সত্যি লাকি। এত কাছে থেকে। সো ডলফিন দেখা ছিল আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এখন আমরা যাচ্ছি থার্ড পয়েন্টের দিকে, যেটা হচ্ছে স্নর্কলিং উইথ শার্ক। দেখো শার্কের সাথে স্নর্কলিং। তো শার্কের সাথে স্নর্কলিং শেষ হওয়ার পর এবার আমরা যাচ্ছি ফোর্থ ডেস্টিনেশনের দিকে, যেটা হচ্ছে শিপরেক। শিপরেক কি সেটা তোমরা এবার ডাইরেক্ট দেখেই নাও। তো এই দেখো, এইটা হচ্ছে সেই শিপ যেটা 90% জলের তলায় আছে, আর জলের তলাটা অসাধারণ লাগছে দেখতে। সেখানে বহুত মাছের ফ্যামিলি আর কি তৈরি হয়ে গেছে, যেটা তোমরা জলের তলাকার ভিডিওতেই দেখতে পারবে। তো চলো সেইগুলোই দেখে নাও। শিপরেক দেখার পরে আমরা এসছি স্যান্ড ব্যাংক। এটা হচ্ছে ন্যাচারাল স্যান্ড ব্যাংক। এই দেখো, এটা সত্যি এটা একদম প্রকৃতি থেকে তৈরি, আর কি অসাম লাগছে। তো এই মুহূর্তে আমরা বোট থেকে নেমে গেছি কোথায় না, স্যান্ড ব্যাংক। এটা হচ্ছে ন্যাচারাল স্যান্ড ব্যাংক। এটা হচ্ছে বালি জমে জমে আই থিঙ্ক হয়েছে। আর এখানে একটা স্ট্রিংয়ের মাছ আছে, আই থিঙ্ক সবাইকেও পিক আপ করতে এসছে। আর এই হচ্ছে স্যান্ড ব্যাংকটা। এই যে হয়ে গেছে লাঞ্চ টাইম। স্যান্ড ব্যাংকে আমাদের লাঞ্চ করার কথা ছিল। এই হয়েছে আমাদের মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, মাছ ব্যাটার। কালকে আমরা যেখানে গিয়েছিলাম হাফ ডে ট্রিপে, তোমাদের লাঞ্চ দেখিয়েছিলাম, বালি নাকি নামটা, সল্ট পিক। তো আজকে আমরা বুক করেছি কানি থেকে, কানি প্লাম বিচ থেকে। হাজার হাজার গুণ ভালো, কোয়ালিটির অনেক পার্থক্য আছে দু জায়গায়। হতে পারে দু জায়গায় তোমাদের $5 থেকে $10 হেরফের, কিন্তু বিশ্বাস করো দুপুরের খাবারটা যদি ঠিকঠাক পাওয়া যায় না, সারা দিনটা ভালো যায়। কালকে কি দিয়েছিল আমাদের? কালকে ফ্রাইড রাইস দিয়েছিল, চিকেন ফ্রাইড রাইস, গড়ে ফ্রাইড রাইস ওটাকে বলে, চিকেন ফ্রাইড রাইস। আজকে চিলি চিকেন, আর হচ্ছে এটা ভেজ ফ্রাইড রাইস। প্রত্যেকটা টেস্ট আছে আলাদা। স্যালাডটা তো অসাম। অতএব ভালো জায়গা থেকে বুক করো, কারণ ভালো না খেলে দিনটা কেউই এনজয় করতে পারবে না। দেখাই, এই দেখো
এই যে মাছ ধরছে, এই দেখো মাছগুলো হচ্ছে এইরকম, ঠিক আছে? এই যে মাছ, এগুলো কেন ধরছে আমি বলে দিচ্ছি। এই যে স্টিং রেটা আছে, এই যে এর যে কানকোগুলো আছে, এই কানকোগুলো ছাড়িয়েছে, ঠিক আছে? এর কানকোগুলো থেকে ছাড়িয়ে এই যে স্টিং রেটা আছে, এই স্টিং রেটাকে খাওয়াচ্ছে। এটা পোষ মানে অ্যাকচুয়ালি। এই যে এই যে পুরো স্লিপারি। তো আমাদের আজকের মতো ফুল ডে ট্রিপ শেষ, আমার টেনশনের রাইড শেষ। আর এই মুহূর্তে আমরা যেতে চলেছি এখানকার মধ্যে সবচেয়ে হাই লেভেলের হোটেল, তাই তো? একদম। তো আমরা অন্য হোটেলে থাকলেও হতো, কিন্তু বলে না সেই কেউ মেনে নেবে না, সমাজ মেনে নেবে না আমাদের। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে যে আমরা নিজেই জানি যে মালদ্বীপ হয়তো লাইফে আর আসতে পারবো কিনা। তো সেই হিসেবে এটাও একটা শখ ছিল, যেরকম ওয়াটার ভিলা মানুষের শখ থাকে, এটাও একটা শখ যে চলো একটা সবচেয়ে এখানকার সবচেয়ে বেস্ট হোটেলে থাকবো। তো আমাদের হোটেলটা হচ্ছে কানি পাম বিচ। কানি দুটো আছে, একটা হচ্ছে কানি গ্র্যান্ড, একটা কানি পাম বিচ, দুটোই পাশাপাশি, একই ভিউ, একই ব্যাপার সবকিছু। অ্যাকচুয়ালি একটা প্রপার্টি পরে গড়ে উঠেছে, কি নাম দেবে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন হোটেলের যে সুইমিং পুল আছে সেটা আমাদের এনজয় করতে হবে, হোটেলের চারপাশটা এনজয় করতে হবে, তাই তো? আর সত্যি কথা বলতে হ্যাঁ একদম। আর আজকে সত্যি বলছি খুব মনে রাখার মতো রাইড ছিল, মনে রাখার মতো স্যারদের সাথে আলোচনার পালা ছিল। কি কথা বললে আজকে? আরে ওরা এখান ছেড়ে যাবে না, আমি বলছিলাম যে কাছে পিঠে আরো যাওয়া যায় কিনা। শয়তান শাকগুলো শুধু গায়ের মধ্যে এসে ঘষে দিচ্ছে। আরে একদম ঠিক। তো চলো হোটেলে যাই। রুম দেখাই, এটা হচ্ছে 8 তলায়, 1803 5 স্টার রুম কেমন হয় আমি নিজেও দ্বিতীয়বার এই নিয়ে। এই হচ্ছে এখানকার কিছু রুম রয়েছে, আর মেন পয়সা লেগেছে এই যে বিচ ভিউ রুম। ও মাই গড, কি সাংঘাতিক লাগছে, কি সাংঘাতিক। আর নিচে আছে বিকিনি বিচ, এখানে একটাই বিচ রয়েছে যেখানে সবাই স্নান করতে পারবে, আর কিছু ভিউ রয়েছে এরকম। এবার দেখাই হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, কাঁচের দরজা দিয়ে। চলো এবার দেখাই সুইমিং পুল। আমরা 9 তলার উপরে এসে কার্ড অ্যাক্সেস না থাকলে খুলতে পারবো না। এই হচ্ছে রুফটপ সুইমিং পুল, যেটাকে এক কথায় বলছে ইনফিনিটি পুল। তো এই মুহূর্তে এনজয় করছি কিছুটা ইনফিনিটি পুলে। তাকাতে পারছি না, এত এখানে রোদের তেজ, বাপরে বাপ। বেটার। তো এই হচ্ছে ইনফিনিটি পুল, ফাটাফাটি একটা এনজয়মেন্ট হচ্ছে। আর আমরা দুজনের মতো একটু ফটো ভিডিও করতে ব্যস্ত আছি, তো তোমরা দেখো একটু। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিওয় আসবো মালদ্বীপ যার জন্য বিখ্যাত ওয়াটার ভিলার যাবতীয় সৌন্দর্য নিয়ে এবং বিস্তারিত তথ্য নিয়ে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।